তো হচ্ছে তোমাদের প্রিপারেশনটা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমাদের ম্যাথ পরীক্ষা নিবো আর কি। রুটিন দিয়ে দিছি কালকে থেকে। ঠিক আছে, সেই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। তো পরীক্ষা যদি দেখি যে তোমরা দিচ্ছ না বা কম স্টুডেন্ট দিচ্ছ, তাহলে কিন্তু আর পরীক্ষা নিব না একটার পর। ঠিক আছে, কালকে 7টার সময় পরীক্ষা হবে। টপিক দিয়ে দিছি সেগুলোর উপর। আর মোটামুটি তো জিকে মোটামুটি শেষ। তো জিকে একটা রিসেন্ট ক্লাস আরেকটা নিব ভাবতেছি। তো জিকে আরেকটা রিসেন্ট ক্লাস নিতে পারি। ওকে। তোমাদের ক্লাসেও অ্যাটেন্ডেন্স অনেক কমে গেছে। বা ইংরেজির কম্পোজিশনের ক্লাস নিলে ভালো হয়, তো এত প্যাসেজের। শীট তো দিছি, তো এত কম যেহেতু স্টুডেন্ট ক্লাস না, তো ক্লাস নেওয়া কিন্তু আর বাদ দিয়ে দিব। কারণ কেউ ক্লাস যদি না করে, ক্লাস নিয়ে তো লাভ নেই। তোমাদের এখন হচ্ছে ধুমায় পড়াশোনা করতে হবে। যেভাবে তোমাদের ইংলিশ বলে দিছি ওইভাবে করছো? শেষ কমপ্লিট হয়েছে? 200টা করে 300টা করে করছো? নাকি পরীক্ষার আগের দিন পড়বা? আমি বুঝতেছি না কিছু। তো এটা কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে আর কি। সময় বেশি নেই। আমি তো আশা করবো একদিনে করে ফেলার কথা। শেষ করো নাই? কারো কোনো কথাই নেই মুখে। সিওই করতে আসছি। শেষ করে ফেলো না কেন, এত সময় লাগে কেন, এটাই তো বুঝি না। একদিন বসবার টপিক একদিনে পড়া যায়, একদিনে। তোমরা কেন এত Sure. লেট করো, আমি তো বুঝি না। বই নিয়ে বসবে, একদিনে পড়ে ফেলবা, শেষ। বোঝা এটা কোনো ব্যাপার? ওই যে তো ব্যাখ্যা দেওয়াই থাকে, ওটা জাস্ট মেমোরাইজ করে রাখবা। বাংলা ইংলিশ দুটোই একই কাজ। আর ম্যাথটা রেগুলার প্র্যাকটিস করতে হবে, খাতা কলমে আর কি করতে হবে। চোখে দেখে করা যাবে না। খাতা কলম আচ্ছা নিয়ে ভাইয়া, করবা। টাইপ অনুযায়ী টাইপ বেশি কমন পড়ে যাবে। অনেকগুলো অপশন ওই সহ যে কমনও পড়বে। বি ইউনিটের যে জিকে এর যে বিভিন্ন পলিসির কূটনীতি চীন ও ইউএস, এটা কি বাংলাদেশের সাথে নাকি জাস্ট চীন ও ইউএস এর অন্তর্বর্তী বিভিন্ন পলিসি কূটনীতি? আরেকবার বলো, কি বললা? মানে এই যে যে বি ইউনিটে যে সাজেশন দিয়েছে না, বিভিন্ন পলিসি ও কূটনীতি চীন ও ইউএসএ, এটা কি চীন ও ইউএসএ আর বাংলাদেশের মধ্যে যে কূটনীতি আর পলিসি ওটার, নাকি চীন ও ইউএসএ এর নিজেদের মধ্যে যে আলাদা অন্তর্ভুক্ত ওরা থাকে নিজেরা বলা? নিজেরা যেটা নেয়। চীনের যেগুলো থাকে, বিশেষ করে পিং পং পলিসি, এরকম আহ, পলিসি গুলা। তারপর আসলে এই যুক্তরাষ্ট্রের যেই পলিসিগুলো কোন ক্লাইমেট শিটে চেঞ্জের আছে পাইতেছি না ঠিক। ক্লাইমেট চেঞ্জের পলিসি। তারপর বাংলাদেশের সাথে চুক্তি কিছু যদি থাকে, সেগুলা। ওগুলো আমার আচ্ছা। ক্লাসগুলো দেখো, ক্লাসে বলা আছে। পিং পং কূটনীতি। তারপরে যে কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে, ওগুলো পড়লেই হবে আর কি। ওই যে জিকে আচ্ছা। কোশ্চেন 6, 7, 8 এইসব। এখানে হচ্ছে আচ্ছা। ইন্টারন্যাশনাল অনেক কিছু আছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এখান থেকে চলে আসবে। তারপর আর কার কি কোশ্চেন আছে? আমি চাচ্ছিলাম এই কয়দিন তোমার টানা ম্যাথ করাবো তোমাদের। কিন্তু তোমাদের তো কি দেখতেছি আর যে করার? উপস্থিতি একদমই কম। এটা কেমনে কি? ভেরি ব্যাড। ব্যাস। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সুমন, প্রিপারেশন ভাইয়া কেমন হচ্ছে তোমার? ওই যে, এই তো ভাইয়া মোটামুটি হচ্ছে। এই প্রতিদিন ভার্সিটিতে যাচ্ছি, আবার প্রেজেন্টেশন দিচ্ছি। এই কয়দিন একটু এরই অফ রাখো, পাশাপাশি এই আপনি যা। 10-15 দিন। হ্যাঁ, এখন এই কয়েকদিন একটু অফ রাখতেছি। এটাই। হুম। আচ্ছা ভাইয়া, ওই যে সি ইউনিটে কি বলে, খুব কি সাম্প্রতিক আসে সি ইউনিটে? সি ইউনিটে তো মেবি অত সাম্প্রতিক আসে না। এবার তো সবই সাম্প্রতিক। 24-এর গণঅভ্যুত্থান, এগুলা মানে কি সাম্প্রতিক না? তাহলে এগুলা কি তাহলে? মানে ওই যে বিষয়ভিত্তিক জিকে, ওই যে দেখা যাচ্ছে হিস্ট্রি, তারপরে হচ্ছে প্রত্নতত্ত্ব, এগুলোর মধ্যেও সাম্প্রতিক এবার ঢুকাই দেওয়ার চান্স আছে। এগুলা তো সবই সাম্প্রতিক। এই 24-এর গণঅভ্যুত্থান, এগুলা কি তাহলে? এগুলা কি ইতিহাসের বাইরের অংশ? না, তা ঠিক। এই যে মানে এই সাম্প্রতিকটা একটু ভয় লাগতেছে, এমনি আদার্স গুলা সাম্প্রতিক তো মোটামুটি। দিয়ে দিছি, শীটও দিছি, ক্লাসও দিছি, আর একটা ক্লাসও নেব। লাস্ট একটা ক্লাস নেব আর আপনি কি যেগুলা দিছেন সাম্প্রতিকের। ওইগুলা দেখলেই তো এনাফ। হ্যাঁ, ওগুলাই এনাফ। আর একটা শীট দিব আর কি।
আরেকটা ক্লাস নিবো ভাবতেছি। তাহলে আর লাগবে না ওকে আর কি, ভাই। কারণ জাহাঙ্গীরনগরে নতুন একটা তৈরি করছে, কি নাম সেটার বলো তো? প্রথম ওই যে স্মৃতিস্তম্ভ, নাম কি সেটার? কে পারবা? অদম অদম্য হ্যাঁ, 24। অদম্য 24, কারেক্ট, এটাই আসবে পরীক্ষায়। হ্যাঁ। শিওর আসবে হ্যাঁ, এটা, এটা ঠিক মানে আছে। গেস করা যাচ্ছে। হ্যাঁ। এটা তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রথম করছে। হ্যাঁ, এই কারণে আসবে আর কি, শিওর আসবে। তো এরকম 24 নিয়ে সব, তারপর বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান, ডক্টর ইউনূস 30 নিয়ে আসছে, তোমাদের বলে দিছিলাম না 30 নিয়ে আসবে, ঢাবিতে আসছে। জি ভাই। তা আসবে আর কি, এগুলো বোঝাই যায় কোনগুলো আসবে না আসবে। শুধু এগুলো তো রিসেন্ট, এগুলো তো রিসেন্টের বাইরে না, তাই না? ডক্টর ইউনূস আগে জি পাইছে ভাই। নোবেল বা আগে সবকিছু পাইছে, কিন্তু উনি রিসেন্ট টাইমে হচ্ছে ফোকাসে আসছে, তাই না? উনি বাংলাদেশের প্রধান হ্যাঁ উপদেষ্টা দেখে ওনার নিয়ে তো তড়িঘড়ি সবার। তো এই কারণেই এগুলো পড়তে হচ্ছে, এটাই হলো বুঝতে হয় রিসেন্ট কারে বলে। অনেকে রিসেন্ট কোনটা এটাই বুঝে না। রিসেন্ট হচ্ছে এই জিনিসগুলা। আশা করি বুঝতে পারছো। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে? ওকে, কারো কোনো কোশ্চেন নাই, তার মানে তোমাদের হচ্ছে পরীক্ষা যেটা, তার মানে পরীক্ষা যেটা সেটা হচ্ছে তোমাদের কালকে দিতে হবে। এই জন্য চলো তোমাদের কয়েকটা ম্যাথ করাই, দেখি তোমরা কেমন পারো। বেশি না, তোমাদের 5টা ম্যাথ করাবো, কারণ আমি অলরেডি করাইছি তোমাদের। এই কয়দিন একটু টানা পড়াশোনা একটু ঠিক মতো করো, তাহলে এই চান্সটা পাবা আর কি, শিওর। কেউ আটকাইতে পারবে না। প্রতিদিন প্রতিদিন হচ্ছে 15 ঘন্টা করে পড়াশোনা করো, 15-16 ঘন্টা। আর কোনো কি পড়বা না পড়বা জানতে চাইলে বা কোনো কিছু চাইলে আমাকে ইনবক্স করো। জাস্ট পড়াশোনা করো আর কি, যত পারো কোশ্চেন অ্যান্সার সলভ করো আর কি, সেটাই তোমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে। ঠিক আছে, এইটা খুব দ্রুত, এখন শুধু পড়াশোনাটা ঠিক মতো করো। এইটাই শেষ চান্স, তোমরা তো সেকেন্ড টাইমের সবাই এখানে, নাহলে জাহাঙ্গীরনগর আর পড়তে পারবে না। জাহাঙ্গীরনগরে পড়া অনেক গর্বের বিষয়। ঠিক আছে, এই গর্বটা তোমরা মিস করো না কোনোভাবেই, লাইফ সেট হয়ে যাবে আর কি। যারা মেয়ে আছো তোমাদেরও ভালো জায়গায় বিয়ে হবে। কিন্তু এটা কথা আছে আছে, জাহাঙ্গীরনগরের মেয়েদের নাকি বিয়ে হয় না। হ্যাঁ হ্যাঁ, এটা শোনা যায় আর কি। ওইটা ফাও কথা আর কি, জাহাঙ্গীরনগরের মেয়েদের বিয়ে করার যোগ্যতা সম্পন্ন ছেলেই খুঁজে পাওয়া যায় না ওইভাবে। আর জাহাঙ্গীরনগরের মেয়েরা তো যে যে কাউরে বিয়ে করবে না, তাই না? আর জাহাঙ্গীরনগরে এমনি অনেক মানে ছেলে 50%, মেয়ে 50%, কোটা সিস্টেম মেয়েদের জন্য। এই কারণে জাহাঙ্গীরনগরে বেশিরভাগ জাহাঙ্গীরনগরেই থাকে আর কি মেয়েরা, খুব কমই অন্যান্য জায়গায় নিয়ে যেতে পারে। নিয়ে যেতে তারাই পারে যারা বুয়েটের বা এরকম কিছু, অথবা তাদের আগে থেকে রিলেশন আছে বা আর্মি পার্সোনাল এর কেউ, এরকম। ওকে, এবার এটা করো দেখি। ম্যাথ কি দেখা যাচ্ছে না? 5% হারে 300 টাকার 5 বছরের সুদ আসল কত?
ওই সূত্র, একটা ইজি সূত্র তোমাদের অনেক আগে শিখিয়ে দিছি। ওই সূত্র দিয়ে এরকম একটা ম্যাথ আসবে আর কি, জাহাঙ্গীরনগরে শিওর। ভাইয়া 375। কে বললো এটা? সানজিদা। সানজিদা খানম, ঠিক আছে। বাকিরা কি অবস্থা তোমাদের, বুঝতেছি না। তোমরা পড়াশোনা কি করো না বাসায়? ভাইয়া বাকিরা আমার একটা টপিক একটু সমস্যা আছে, আমি কি বলবো এখন? একটু পরে বলো। সবাই একটু দ্রুত করো ম্যাথটা। এত ইজি ম্যাথ যদি এখন এসে ঝামেলা হয়, তাহলে পরীক্ষায় কেমনে চান্স পাবা? ম্যাথ হলো প্র্যাকটিসের বিষয়, রেগুলার প্র্যাকটিস করতে হয়। আর কেউ পারছো? জি ভাই, 375। ওকে, দুজন পারছো। আর আর কেউ কি পারবে না? হ্যাঁ ভাইয়া, 375 আসছে। ওকে, ভেরি গুড। আচ্ছা, উপরে পৌনঃপুনিক থাকলে আমরা কত বসাই বলো তো? কার মনে আছে? পৌনঃপুনিক যদি থাকে, মনে করো 0.24, দুইটা পৌনঃপুনিক উপরে, দুইয়ের উপরও চারের উপরও।
তাহলে কত লিখবো ভগ্নাংশে? কে পারবা? ভগ্নাংশে কি লিখবো আমরা? দশমিক এক এক। হুম। দশমিক এক এক। দশমিক এক এক কেন? পৌনপুনিক মানে কত? কত লিখতে হয় পৌনপুনিকের বদলে? 99। হ্যাঁ, 9। কারেক্ট। একটা পৌনপুনিক মানে একটা 9। ঠিক আছে, দুইটা পৌনপুনিক আছে, তার মানে কত নিচে? দুইটা 9 হবে। ক্লিয়ার সবাই? পৌনপুনিকটা আসলে কিভাবে দিবে? হ্যাঁ। পৌনপুনিকটা আসলে কিভাবে থাকে দেখে নিন। আচ্ছা, করা দিচ্ছি একটা। ম্যাথের অবস্থা তো খারাপ অনেক তোমাদের। রেগুলার প্র্যাকটিস করো না, আমি মুখে বইলা লাভ কি? বুঝি না আমি। চান্স কি তোমার দরকার নাকি আমার? আমি কিল্লা চিল্লাবো? সব বইলা দিছি কোনটা আসবে না আসবে, শুধু পড়াশোনা করে চান্সটা পাবা। এ তো তোমরা এই অবস্থা, প্যারা লাগে। তোমাদের তো জানো, তোমরা তারিখ কিন্তু দিয়ে দিছে কোন ইউনিটে কবে পরীক্ষা। ঠিক আছে, তোমরা তো দেখছো। আর একবার একটু দেখে নাও। তোমাদের বি ইউনিটের পরীক্ষা কিন্তু অনেক পরে, এবং যারা ইতে দিবে তাদেরটা কিন্তু আগে। তো ম্যাথটা তোমরা খুবই গুরুত্বপূর্ণ। আর সিতে দিবা যারা 13 তারিখ, C1 17 তারিখ। তো বি ফাস্ট গাইস, সময় নেই। ওকে, এই ম্যাথটা পারছো সবাই এখন? 5% হারে 300 টাকার 5 বছরের সুদ আসল কত হয়? সুদ আসল চাইছে, তার মানে আগে সুদটা বের করে না পরে আসল বের করতেছে। সূত্র একটাই, আই ইজ ইকুয়াল টু কি PNR ডিভাইড বাই কি 100। এই ডিভাইড বাই 100টা কিন্তু লিখবা সবসময়। আই এর মান কত সুদটাই বের করতে হবে। পির মান দেওয়া আছে 300, এন এর মান দেওয়া আছে 5, আর এর মান হচ্ছে 5। নিচে 100, 2 শূন্য 2 শূন্য কাটা, 2 শূন্য 2 শূন্য কাটা, 5 5 25, 3 5 75। এটা হলো সুদ। আর সুদ আসল কত? 300। তাহলে আসল 300, সুদ 75, দুইটা যোগ করলে 375 অ্যান্সার। এটা করো দ্রুত। এটাকে আগে করাইছি? সেদিন করাইছিলাম নাকি? জি ভাইয়া, এরকম একটা করছি আমরা। এরকম একটা করছে, এটা মনে করায়নি। আচ্ছা, এটা করো। এই তোমরা কিন্তু তোমাদের যে শিট গুলা দিছি, তোমরা কিন্তু ফ্রিতে তোমাদের বন্ধু বান্ধবরা কারো দিও না, ঠিক আছে? ওকে। যদি নিতেই হয় আমার কাছে কিনতে বললো, নাহলে ঠিক কিন্তু আছে ভাই। চান্স হবে না তোমাদের। ঠিক আছে ভাই। 240। ওকে, 240 একজন বলতেছে, বাকিরা কি বলো? জি ভাইয়া, 240। জি ভাইয়া 240। ভাই সহমত। ওকে, সবাই 240-এর পক্ষে। নাইস, ভেরি গুড।
ওকে, এটা একদম সহজ। অনুপাত বলছে 1200 টাকা, ঠিক আছে। লাভের অনুপাত ও মূলধনের অনুপাত বইলা দিছে। অনেক সময় মূলধনের টাকা থাকে, টাকা থেকে তখন অনুপাত বানায় নিতে হয়। ঠিক আছে, যেমন 600 টাকা থাকতে পারতো, 800 টাকা থাকতে পারতো, 1600 টাকা থাকতে পারতো, সেটার অনুপাতও কিন্তু এটাই হবে। টাকা থেকে অনুপাত বানাইতে হয় কখনো কখনো। যেখানে অনুপাত দেওয়া আছে তাহলে যোগ করবো, আর আমরা 3 4 8 যোগ করলে কত হয়? 3 আর 4 এ 7, 7 আর 8 এ 15। ঠিক আছে, তার মানে 15। এখানে কার অনুপাত চাইছে? কর হচ্ছে 3 ইন্টু কত? 1200, মানে 1200। তাহলে কাটাকাটি করো, 3 5 15। 5 দিয়ে কাটো, 5 2 × 10, হাই থাকে 2, 2 আর 0 20, 4 5 20। একটা শূন্য আছে, শূন্য শূন্য, তার মানে 240। ঠিক আছে, ওকে, এবার এটা করো। 15টি, 15টি কি গরু? স- 15টি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান। 20টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? 4টা। 4টা কিনা, সবাই কি বলো? অ্যান্সার কারেক্ট, তাই না? 15টিতে, তার মানে এটা এইভাবে করতে পারো, যে হচ্ছে দেখতেইছো তোমরা যে 15টি, অনেক ভাবে করা যায়, স্টুডিও করা যায়। ঠিক আছে, যে ছাগল ইস্টু গরু সমান ছাগল ইস্টু গরু এক্স, সেটা আমরা বের করব। আরো অনেক ভাবে করা যায় কিন্তু। তার মানে 15 মানে ভাগ, নিচে 3, এখানে 20, নিচে ভাগ মানে এক্স। এবার কাটাকাটি করি, আমরা জানি উপরে উপরে সমান চিহ্ন থাকলে কাটা যায়। তার মানে 4 5 20, 3 5 15, 3 3 কাটা। তার মানে এখানে 1, এক্স এর সাথে 1 এই পেশে গুণ হবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 4। 4টি। আবার এখানে দেখা যাচ্ছে 3টি গরুর মূল্য মানে 15টির সমান। তার মানে একটা হলো, 3টি গরুর মূল্য 15টি ছাগল। তাহলে একটা গরুর মূল্য 15 ভাগ 3, তার মানে কত? 5টি। তাহলে 5টি ছাগলে একটা গরু, 20টা ছাগলে কতটি হবে তাহলে? 20 / 5, তার মানে 4টি। ঠিক আছে, দুইভাবেই করে দেখাইলাম। সবাই বুঝছো না? কারো কোনো প্রবলেম আছে? না ভাইয়া। ওকে, নেক্সটটা করো। পাঁচ%। কত? জি ভাই, 5%। 5। ওকে, সঞ্জিদা খানম বলতেছে 5। আচ্ছা, এটা ওই সেম সূত্রেই, যেটা একটু আগে করালাম। আই ইজ ইকুয়াল টু PNR ডিভাইড বাই 100। এখানে সুদ কত দেওয়া আছে? 85 টাকা।
পির মান কত? 425। এন এর মান হচ্ছে 4, মানে এন মানে বছর, আর এর মান কত এটা বের করতে হবে। ডিভাইড বাই 100, এটা কিন্তু দিবা সবসময় 100, ঠিক আছে? 4 25-এ 100, ঠিক আছে? এবার 25 দিয়ে 425-কে কত হয়? আমরা জানি 4 25-এ 100, তাহলে 400, 400 তাহলে 4টা 100, তার মানে কত? 4 4 16, তাই না? 16 আর 1-এ 17, 17 25-এ এমনি আরো ভাবে করতে পারো চাইলে, তো একবারে করে দিলাম। 17 দিয়ে 85-কে কাটো, কত হয়? আমরা জানি 170 10 দিয়ে গুণ করলে, তাহলে 5 দিয়ে গুণ করলে কত? 85, 5, তাহলে আর এর মান হচ্ছে 5। কাটাকাটি আরো ছোট ভাবে করতে পারো চাইলে, 5 দিয়ে কাইটা কাইটা। আমি একটু বড় ভাবে করে দিলাম, ঠিক আছে? সময় নাই এই কারণে। সবাই কি বুঝছো? তারপরে যে মনির আঙ্কেলের মেয়ে অরিন, তুমি কি বুঝতেছো ম্যাথ? জি স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, আশা করি বুঝছো সবাই। এবার এটা করো। একটি নির্বাচনে নির্বাচিত ব্যক্তি 84% ভোট পেয়ে এবং 476 ভোট পেয়ে বেশি পেয়ে নির্বাচিত হন। মোট কত ভোটার ভোট দিয়েছিল? কি পারতেছো? না পারলে বলো, আমি করে দিই। করতেছি ভাইয়া। ওকে, করো, ওয়েটিং ফর ইউ।
749। হবে। একজন 749 বলতেছে। 848। আচ্ছা, আমার তো মনে হয় 700। ভিন্ন ভিন্ন মতামত। আচ্ছা, করাই দিই আমি। এটা তো একদম ইজি। এখানে কি বলছে, একটি নির্বাচনে নির্বাচিত ব্যক্তি 84% ভোট পেয়ে এবং 476 ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। মোট কত ভোটার ভোট দিয়েছিল? তাহলে এটা কিভাবে করবো বলো তো? ভাই হচ্ছে যে মোট ভোটারকে এক্স ধরে আর 84% থেকে 84x - 16x = 476 করে এইভাবে করবো, এক্স এর মান বের করবো। আমি তো এভাবে করছি। ওকে, তোমার অ্যান্সার কত হয়েছে? 700। ওকে, ওর অ্যান্সার হচ্ছে 700। এবং তোমার অ্যান্সার হচ্ছে কারেক্ট, 700ই হবে। অনেক ভাবে করা যায় এটা, তোমরা কোন ভাবে করতে চাও বলো? শর্টকাটে। আচ্ছা, একদম শর্টকাটে করে দিই। এখানে কি বলছে, বেশি পেয়ে বলছে না? এখানে তো বলে না যে হচ্ছে কত ভোট পাইছে। এই 84% কি সমান কি 476? 476 মানে কি আসলে, এটা কে বলতে পারবা? 100-84 দুইজনের বিয়োগ। ভোট। 100 থেকে একজন 84 বিয়োগ না কিন্তু। এখানে কি বলছে 400। কি বলছে, তোমার 84% ভোট পাইছে কিন্তু 476টি ভোট বেশি পাইছে, তাই না? এতটি ভোট কিসে বেশি পাইছে? তার মানে 84% কি 476? কখনোই না। তার মানে কত? 100 থেকে 84 বিয়োগ দিলে কত হয়? 16। সমান কত? 68। এই 68 সমান হচ্ছে 476, ঠিক আছে? একে কত, একশোতে কত বের করো এবার, যেটা হবে সেটাই অ্যান্সার। 68 কেন বের করলাম বুঝি নাই। এই যে বলছে না বেশি পেয়ে, তার মানে এক পক্ষ পাইছে কত পার্সেন্ট? 84%। আরেক পক্ষ কত পাইছে? 16%। তাহলে কত বেশি পাইছে এই লোকটা, 84% আলা? 84 থেকে 68। 16 বিয়োগ দিলাম, তাহলে যত হবে সেটা বেশি পাইছে। বেশি পাইছে 68% বেশি পাইছে। তাহলে 68 মানে 476, যেহেতু বেশি পাওয়া এখানে 476টি। একে কত, একশোতে কত। ক্লিয়ার? বুঝছো না? না বুঝলে বলো, আরেকবার বুঝাই, সমস্যা নেই। বুঝছি ভাই। তো এতক্ষণ লাগে গেল। 100 বের হইলে ওটা কিসের মান, মোট ভোটার? হ্যাঁ, মোট ভোটার, ইয়াস। মনে করো দুইটা প্রার্থী, এ আর বি। ঠিক আছে, এ মোট পাইছে ভোটের কি এটা 84টা। দুই প্রার্থীর মোট ভোট, নাকি ওই একজন যে জিতছে ওইটার মোট ভোট? এটা মোট ভোটার আর কি, এই 16% সহ মোট ভোটার। 84, 16 এই সব সহ যেটা সেটা চাইছে মোট ভোটার, সেটা হচ্ছে তোমার এই যে 700 জন। অ্যান্সার 700 হয়। কার কোনো কনফিউশন আছে? 100 গুণ 476 ডিভাইড বাই 68। না, বুঝছি। অনেক ছোট ছোট করে কাটতে পারো, 2 দিয়ে কাটা যায়। এটা একবারে 7 দিয়ে কাটা যাচ্ছে। তাহলে 700 অ্যান্সার। ওকে, এটা করো এবার। এরকম একটা ম্যাথ গতকালকে আমি বলে দিছি আমি, কিভাবে করতে হয়।
300। 300। ভাইয়া 300। ভাইয়া এই ম্যাথটা শর্টকাটে কিভাবে করব? ক্রয় মূল্য দিয়া। ভাই আবার চলে গেছে। আচ্ছা, এটা তো একদম ইজি ম্যাথ। একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, তার মানে 10% ক্ষতি মানে কি 90 না? তাহলে 90 টাকায় বিক্রি করছে, করছে 100 টাকার জিনিস। ঠিক আছে, 90 টাকায় ক্ষতি বিক্রয় করা হলো। যদি বিক্রয় মূল্য 45 টাকা বেশি হতো, 100 গুণ 45 নিচে তো 15 দিন নিতে হয়। যদি বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে, তাহলে 45 টাকা বেশি হলে বিক্রয় মূল্য কত? 100। 5% লাভ হইতো। 5% লাভ মানে কি? 100 + 5, তার মানে 105। তাহলে এই 45 টাকা মানে কি? এই দুইটা ডিফারেন্স, তাই না? 15 টাকা, 15%। 15 সমান 45, একে কত, একশোতে কত? ঠিক আছে, একে কত তাহলে? 45/15। আর একশোতে কত? 45 × 100 / 15। 3 দিয়ে কাটা দাও, 300। অ্যান্সার 300। বুঝছো সবাই? ভাইয়া প্রায়। আবার একটু বলবেন? হ্যাঁ, এখানে ক্ষতিতে 10% ক্ষতিতে বিক্রি করছে, তার মানে 100 টাকার জিনিস কয় টাকায় বিক্রি করছে? 90 টাকায়, তাই না? 90। তারপর 5% লাভে বিক্রি করছে, তার মানে কি
টাকার জিনিস কত টাকায় বিক্রি করছে? 105 টাকা। 105 টাকায়। তা বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে, কত টাকা বেশি হলে? 45 টাকা বেশি হলে, তাহলে এই 45 টাকা কোনটা? এই যে 105 আর 90, এটার মাঝের গ্যাপটা না? বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে এইটা তাহলে কত? 15 টাকা। তাহলে 15 মানে 45, একে কত, 100তে কত? শেষ। ক্লিয়ার? এছাড়াও শর্টকাট আছে আরো, কিন্তু এইটাই হচ্ছে ইজিয়েস্ট আর কি। মানে এইটা করলে কোনো ম্যাথ ভুলবা না কোনোদিন। ক্রয় মূল্য সূত্রতে করা যায়। হ্যাঁ, আরেকটা এমনি সূত্র শর্টকাট আছে, সেটা হচ্ছে তোমার তোমাদের লেখা দিই আর কি। ক্রয় মূল্যের একটা সূত্রই আছে এরকম শর্টকাট, কিন্তু সেটা আবার আবার মুখস্থ থাকতে হবে, মুখস্থ না থাকলে আবার ঝামেলা। আমি যেটা শিখাই দিলাম এটা তো কোনো মুখস্থর কোনো হিসাব নেই। 100 ইন্টু বেশি বা কম, মানে বেশি বা কম মানে কি, এই যে এই টাকাটা লাভ হবে এমন কখনো কখনো কমও থাকতে পারে, বেশি বা কম। আর নিচে হচ্ছে পার্সেন্টেজ, দুইটা যোগফল, ঠিক আছে? পার্সেন্টেজ 1 যোগ পার্সেন্টেজ 2, তার মানে কি উপরে 100 ইন্টু হচ্ছে বেশি কত আছে, 45। কখনো কখনো কম লেখা থাকবে, নিচে হচ্ছে পার্সেন্টেজ 1 মানে কত, 10, আর 2 মানে কত, 5। তার মানে নিচে হচ্ছে 100 গুণ 45, আর নিচে 15। ঠিক আছে? ওই সেমই হইলো আর কি, 300। আর এটা যদি তোমরা একদম ক্লিয়ার কাট, মানে ব্রেনে সব সময় থাকবে এই জিনিসটা, আর এই জিনিসটা হলো মুখস্থ থাকতে হবে। And কোনটা ভালো লাগছে তোমাদের? অবশ্যই এটাই ভালো লাগছে, আমি জানি। যদি ভালো লাগে এটাই করো, সমস্যা নেই। বুঝতে পারছো নাকি কোনো কনফিউশন আছে? বোঝা গেছে তো নাকি? জি ভাইয়া। ওকে, লাস্ট ম্যাথ আজকের, এই যে পৌনঃপুনিক, এটা করো। কোনটা হবে? পৌনঃপুনিক মানে তো বুঝি না। পৌনঃপুনিক মানে কেন বুঝো না? উপরে মানে থাইমা যায়, থামানো আর কি। এই যে উপরে যে চিহ্নটা দেখছো, এটা মানে পৌনঃপুনিক। 33। এটা মানে হচ্ছে আর আগাইতে পারবে না, শেষ এখানে। একই জিনিসের রিপিটেশন আর কি। পৌনঃপুনিকটা যদি উঠাই দাও, তার মানে এখানে কোটি কোটি ফোর, মানে হাজার হাজার যত লিখতে পারবে ততই ফোর বসতেই থাকবে। কিন্তু এই পৌনঃপুনিকটা উপরে একটা দিয়ে দেওয়া মানে আর ফোর লেখার দরকার নেই। বুঝতে পারতেছি আমরা যে এর পরে অনেক কোটি কোটি ফোর আছে। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছো পৌনঃপুনিকের মানে জি ভাই। সহজ বাংলায়? ওকে, এটা কি পারলা সবাই? জি ভাইয়া, এটা হবে 8/33। 8/33, কারেক্ট। এটা একটু আগে তোমাদের বললাম যে পৌনঃপুনিক মানে হচ্ছে আহ, একটা 9, 0.24, পুরো হচ্ছে পৌনঃপুনিক। তার মানে দশমিক থাকলে এমনি আমরা কি বসাইতাম, এক আর দুইটা সংখ্যা ছিল, দুইটা শূন্য বসাইতাম, কিন্তু পৌনঃপুনিক থাকার কারণে নয়। আর একটা পৌনঃপুনিক আছে, তার একটা নয়, উপরে হচ্ছে 24। এবার কাটাকাটি করি আমরা। 3 দিয়ে কাটো, 3, 3 × 8 = 24, 3 দিয়ে কাটো, 3 × 33 = 99, তাহলে অ্যান্সার হচ্ছে 8/33। এটা বিসিএস ও আসছে, জাহাঙ্গীরনগরেও আসছে। ঠিক আছে? জাহাঙ্গীরনগর
প্রিভিয়াস ইয়ার এবং হচ্ছে বিসিএস এর প্রিভিয়াস ইয়ার ম্যাথ, এগুলোই আসে আর কি জাহাঙ্গীরনগর বি ই ইউনিটে, ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রে। তো এগুলোই করবা। আইবি এর ক্ষেত্রে মোটামুটি এগুলো আসবে। আইবি এর ক্ষেত্রে আবার ঢাকা ভার্সিটির আইবিও তোমরা পড়তে পারো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেগুলোই আসবে। তো মোটামুটি তোমাদের সলভ করে ফেলছে ম্যাথ। তোমাদের টোটাল আমি প্রায় 22টার মতো ম্যাথ করাইলাম 2 দিনে। আগের ক্লাস তো এখান থেকে করাইনি। তো এখানে তোমাদের কালকে পরীক্ষা 30 তারিখে, ঠিক আছে। ভাই কালকে পরীক্ষার টাইমটা একটু দেরি করে দিলে ভালো হয়। 7টা। আর একটু পরে নিলে ভালো হবে, 8টার দিকে। তুমি তাহলে একটু পরে দিও, কিন্তু 7টা থেকে শুরু হবে, ঠিক আছে। ঠিক আছে ভাই। সময় তোমাদের 2 ঘন্টা, 1.5 ঘন্টা সময় আর কি। তোমরা একটু, জানি আমি তোমাদের সময় বেশি লাগে, 2 ঘন্টা হইলেও সমস্যা নেই, কিন্তু পরীক্ষা সবার দিতে হবে, ঠিক আছে। কালকের উপরে নির্ভর করবো আর কি, পরের গুলো তোমাদের করাবো কেমন ভাবে, ঠিক আছে। এই ভাই কয়টা পরে যদি এসে ম্যাথ দিব তোমরা ঠিক ঠিক আছে। মতো করতে পারো, 7টা থেকেই দিও তাহলে। তুমি 1 ঘন্টা কেন লেট করবা? তো ভাই আমার একটু কাজ আছে। কাজটা তুমি আগে করে ফেলো, কারণ পরীক্ষার ডেট এটা অনেক আগে দিয়ে ফেলছি। তোমার পরীক্ষার জন্য, তোমার কাজের জন্য পরীক্ষার টাইম চেঞ্জ করবো নাকি? তো এইভাবে আর কি, এই কয়টা হচ্ছে তোমাদের দিতে হবে পরীক্ষা। এখান থেকে এগুলো ঠিক মতো যদি করো তাহলে চান্স হয়ে যাবে আর কি। আর যেগুলো কোশ্চেন অ্যান্সার তোমাদের অলরেডি 5টা দিছি আমি, তাই না? 5টা শিট দিছি অলরেডি, 200টা কোশ্চেন, সরি 400টা আছে এখানে। আর এখানে যে কোশ্চেন গুলো থাকবে, এগুলো থেকে একদম হুবহু অপশন সহ কমন তো পাবাই, আর টাইপ তো পাবাই, মিস নেই। সব অঙ্ক আর কি কমন পড়বে, একটাও বাদ থাকবে না। সবাই যে ভালো থাকো, আল্লাহ হাফেজ। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, তোমার প্রশ্ন ছিল সেটা করো, খানম। ভাইয়া ওই সঞ্চিতা খানম। যে সূত্র থাকে না, ওই যে সি উপরে নিচে কিছু লিখতে হয়, ওইটা একটু বুঝাই দিবেন? কিসের কথা বলতেছো, ওই যে চক্রবৃদ্ধি সুদ? না না না, একদম লাস্টে সম্ভাব্যতা মেবি, প্রবাবিলিটির ম্যাথ ও হ্যাঁ, গুলাতে। বুঝতে পারছি। প্রবাবিলিটি ম্যাথ তো এখনো আসি নাই, ওইটা আসি, করা দিব, সমস্যা নেই, টেনশন নিও না। আল্লাহ হাফেজ। প্রবাবিলিটি এখনো করাই নাই, করাবো।